আসসালামু আলাইকুম। ছোট বাচ্চার যত্নের পেজ থেকে আমি বন্যা আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চাদের ওজন বাড়াতে খুব হেল্পফুল এবং বাচ্চাদের খাবার তালিকায় খাবারগুলো রাখা উচিত। তো শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের পেজের মোস্ট ফেভারিট বাচ্চাদের বিন্নি চালের সুজি, লাল চাল যেটাকে বলা হয়, লাল বিন্নি চাল, কালো বিন্নি চাল ও ঢেকি ছাটা আমন চাল, এই তিনটার মিশ্রণে আমরা যে সুজিটা মেক করি সেটা। এবং এখানে আছে 4 ধরনের বাদাম গুঁড়ো, যেটাকে বাদাম পাউডার, মিক্সড বাদাম পাউডার বা প্রোটিন পাউডার বলে থাকি। এবার এখানে নিয়েছি অরিজিনাল ইন্ডিয়ান থেকে ইম্পোর্ট করা আমাদের দুলাল ভদ্রের তাল মিষ্টিটা। তো এই 3টা উপকরণ আমি নিয়ে নিয়েছি। সাথে এখন আমি আমার পেজের আমি যেটা তৈরি করে থাকি ঘি, সেটা দিব। ঘিটা ওজন বাড়ানোর জন্য খুবই হেল্পফুল। আমার বাচ্চার খাবার তালিকায় সপ্তাহে 3 দিন আমি ঘিটা দিই। তো এখানে পরিমাণ মতো ঠিক 1 চামচ পরিমাণ আমি ঘিটা অ্যাড করব। এরপর যে উপকরণগুলো নেওয়া ছিল সেটা দিয়ে দিলাম। বিন্নি চালের সুজিও বলতে পারি, এটা আমরা আয়রন সমৃদ্ধ সুজিও বলতে পারি। এই সুজিটার সবচেয়ে বড় বেনিফিটটা আমরা যেটা পাই সেটা হচ্ছে আয়রন সমৃদ্ধ, বাচ্চাদের দেহে আয়রনের ঘাটতি থাকলে তা পূরণ করে। আর বাদাম পাউডারটা নিয়ে তো বলার কিছু নেই, এটা সবচেয়ে বড় ধরনের প্রোটিনের সাপ্লিমেন্ট পেয়ে থাকি আমরা। আর চিনির পরিবর্তে তাল মিষ্টিটা ব্যবহার করলাম। এটা হচ্ছে বাচ্চার ঠান্ডাজনিত যে কোনো সমস্যা বা বাচ্চাদের খাবার রুচিটাও বাড়াতে হেল্প করে। আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ আপনারা আমার পেজে পেয়ে যাবেন। ইনবক্সে নক করলে আমরা আপনাদেরকে রিপ্লাই দিব। তো এখানে তারপর আমি গরুর দুধটা দিলাম। আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে পানিটা দিবেন। যে বাচ্চারা গরুর দুধটা খায় না তারা পানি দিয়ে সেম প্রসেসে এভাবে এটা নিলেন। দেখুন খুবই সিম্পল একটা প্রসেসে রান্না। এটা আপনারা কিন্তু গ্রামে গেলে ঈদে বা রোজায় অনেকে ব্যস্ত থাকবেন, তখন কিন্তু এটা সিম্পল ওয়েতে বাচ্চাকে দিতে পারেন। আর সকালে বাচ্চাদেরকে এরকম হেলদি একটা খাবার কেন দেওয়া প্রয়োজন সেটা বলি। বাচ্চারা সারা রাত না খেয়ে থাকে, তাদের সকালে হেলদি একটা মিল খুবই প্রয়োজন তাদের সারাদিন অ্যাক্টিভ থাকার জন্য। তো আপনারা চাইলে কিন্তু এখানে ডিমও অ্যাড করে দিতে পারেন। আমি যেহেতু কালকে বাদাম সুজির সাথে ডিমটা দিয়েছি, সেজন্য আজকে আমি বাদাম পাউডারটা দিলাম এটার সাথে। আমি এরকম ঘনত্ব থাকতে এটা নামিয়ে ফেলবো, কারণ এটা আরও ঘন হয়ে আসবে ঠান্ডা হওয়ার পরে। আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী ঘনত্ব নামিয়ে ফেলবেন। আয়ান যেহেতু 3 বছর প্লাস, সেহেতু আমি একটু বেশি ঘনত্বে খাওয়াবো, যেটা একটু পেটে অনেকক্ষণ থাকবে আর ও অ্যাক্টিভ থাকবে। দেখুন খুব সুন্দর একটা স্মেল এই পর্যায়ে চলে এসেছে। আর আপনারা গর্ভবতী মা বা যারা ডায়াবেটিসের হেলদি খাবার চাচ্ছেন তারাও কিন্তু এটা রাখতে পারেন। আমিও কিন্তু এটা খাবো, প্লাস আয়ানও খাবে, দুজনেই খাবো। তো মানে এক ঢিলে 2 পাখি বলতে পারেন। তো খুবই হেলদি খাবার, বাচ্চাদের খাবার তালিকায় এটা রাখতে পারেন। রান্নার শেষে ঠান্ডা হওয়ার পর আয়নকে যখন এটা দিব, দেখুন কতটা দেখতেই ইয়াম্মি লাগছে। যে খাবারটা বাচ্চার সামনে পরিবেশন করবেন, দেখতেই যদি ইয়াম্মি লাগে, বাচ্চা তো এমনিই খেয়ে নেবে। তো বিন্নি সুজিটার রেসিপিটা ছিল এটাই। আর এটা বাচ্চাদের ওজন বাড়াতে খুবই হেল্পফুল। বাচ্চাদের খাবার তালিকায় এটা আমরা রাখতে পারি। তো বিভিন্ন ধরনের ওয়েতে বাচ্চাদের কিন্তু নতুন রেসিপি দিলে বাচ্চারা খেতেও পছন্দ করবে। তো এই রেসিপিটা মাস্ট ট্রাই করবেন। আর বিন্নি সুজি সম্পর্কে জানার থাকলে আমাদের পেজে নক করবেন, আর জানিয়ে দেওয়া হবে। এই সুজিটা 6 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে এটা দেওয়া যাবে, বা যে কোনো বয়সের মানুষ আমরা খেতে পারবো। তো এদিকে খেলার ছলে ফাঁকে আমি আয়ানকে খাওয়াই দিব। তো মাশাল্লাহ আমার ছেলেকে আমি সবসময় চেষ্টা করি মোবাইল ফোন এগুলো থেকে দূরে রেখে খাওয়ানো। যে বাচ্চাকে এগুলো থেকে দূরে রেখে যদি আপনি খাওয়ান, তাহলে বাচ্চা খেতে পছন্দ করবে এবং বাচ্চার ওজনটাও বাড়বে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ছোট বাচ্চার যত্নের পেজে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। আর যদি এটা করে রাখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য।
তো নিত্য নতুন এই ধরনের বাচ্চাদের খাবার রেসিপি পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন এবং বাচ্চাদের যে কোনো ধরনের বেবি ফুড 6 মাস থেকে যে কোনো বয়সের বেবি ফুডের জন্য আমাদের পেজে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন। আমরা খুব যত্ন সহকারে ঘরেই আমরা এই খাবারগুলো তৈরি করি এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।